আমি বক্তব্য স্টেজে উঠছি, বক্তব্য দিছি, বক্তব্য দেওয়ার পরে নামছি, নামার পরে রিজবি কাকার পাশে বসছি। বসার পরে আমাদেরকে যে আমরা ওই জায়গায় ঢোকার সাথে আমাদেরকে যে চারজনের মতো দিছিল যে আমাদের কেয়ারটেকার করার জন্য, আমাদের দেখাশোনা করার জন্য, যে কেউ আমাদেরকে যেন ধাক্কা না দিতে পারে বা কেউ আমাদের পায়ে যেন পাড়া না দিতে পারে। তো ওনারা আমাদেরকে নিয়ে এই যে ইশাক ভাই যে সাইডে ছিল ওই সাইডে আমি গেছি ইশাক ভাইয়ের সাথে একটু কথা বলবো। ইশাক ভাই তো আমার নেতা, ঠিক আছে, আমি তো ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা ছিলাম, ঠিক আছে। তো আমি ইশাক ভাইয়ের সাথে কথা বলছি। কথা বলার পরে এই যে আমার বন্ধু মনিরে বলতেছে পার্থ ভাইয়ের লগে ছবি উঠাইব, ওর আইডল নাকি পার্থ ভাই। তো ওর পায়ে এলিজের অফ নাই, ওই আমার থেকে বেশি জুড়ে আটতে পারে। তো আমি আর ও একসাথেই ছিলাম, ওই একটু আগে হাইটে গেছে, আমি ওর পিছন পিছন হাইটে আইতাছি। তো ও পার্থ ভাইয়ের সাথে ছবি উঠাইতেছে। ওই টাইমে আমি এই যে সালাউদ্দিন ভাইয়ের পাশে এবং এই যে মির্জা ফখরুল কাকার পাশে দাঁড়ায় ছিলাম। ওই টাইমে কে বা কারা জানি ছবিটা উঠাইছে। ছবিটা উঠানোর পরে আমি রাত্রে 2টা বাজে দেখছি পিনাকি ভট্টাচার্যর প্রথমে পেজে। দেখার পরে আমার অনেক কষ্ট লাগছে যে আসলে মানুষ গুজব কিভাবে, ঠিক আছে, এত বেশিভাবে হাইলাইট হয়ে যায়। গুজব সত্য কথা কিসের জন্য হাইলাইট হয় না? এই পর্যন্ত তো আমাদের উন্নত চিকিৎসা নিয়ে একবার কথা বলেন নাই। আমরা যে ঈদের টাইমে না খাই, পচাবাসি খাবার খাই, ঈদের টাইমে যে আমরা পচাবাসি খাবার খাই, রোজা ঈদে একবার নিউজ করলাম যে আমাদের পচা মুরগি দিয়া খাওয়ান দেওয়া হয়েছে। ওই টাইমে তো আপনারা কোনো পোস্ট করেন নাই। এইবারকার কুরবানি ঈদে টানা 4 দিন আমাদের পচা খাওয়ান দেওয়া হয়েছে। অবশেষে আমরা গেট তালা মারা রাখি ভিতর থেকে, আমরা হাসপাতালের কোনো খাবার খাই না। সর্বশেষ আমরা 5 দিন না খাইছিলাম, ঠিক আছে। আমাদের তো নিয়ে কোনো পোস্ট করলেন না। শেষ একটা মানে একটা হুদ্দে একটা গুজব ছড়াইছে। অনুষ্ঠানে হ্যাঁ বিতর্কিত করার চিন্তা ভাবনা করছে ওনারা।